আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। যাই হোক, ব্লগ ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা বানানো থেকে দুপুরের রান্না বান্না কাজকর্ম টুকটাক যা কিছু আর কি সব কিছু নিয়ে। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি এই যে আমার হাতে ব্যথা পাওয়ার পর থেকে এক হাতে আর কি ডাইন হাত দিয়ে আমি রুটি বানাই, সব সময় অভ্যাস হয়ে গেছে। এখনও আমার বাম হাত ভালো করে ঠিক হয় নাই। আমার হাতে ব্যথা পেয়েছিলাম রমজানের আগে, হাত ভেঙেছিল, পিছলাই পড়ে হাত ভেঙে গিয়েছিল। তো সেই থেকে আমি 2 মাসের মতো হাতে ব্যান্ডেজ করা, প্লাস্টার করা ছিল। তো ওই যে অভ্যাস হয়ে গেছে ডাইন হাত দিয়ে কাজ করতে করতে। এমনিতে তো আমাদের ডাইন হাত দিয়ে বেশি কাজ করতে হয়, সাপোর্টটা ডাইন হাতে বেশি থাকে। তো আমার বাম হাতে এখনও অনেক ব্যথা আছে। তো কি করব, সংসারের কাজ তো করতে হবে। তো বাম হাতে সাপোর্ট হালকা থাকলেও ডাইন হাত দিয়ে আমি সব কাজ করতে পারি ইনশাল্লাহ। তো সকালে নাস্তার জন্য লাল আটা রুটি বানিয়েছি, সাথে এখানে কলিজা, মাংস, পেঁপসা সব কিছু একসাথে ছোট ছোট করে এভাবে ভুনা করে নিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড সকালে নাস্তা খেয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তো রাস্তায় আর কি মাছওয়ালা বেটার সাথে দেখা হয়ে গেছে। সব সময় একটা বেটা আছে, মাছ দেয়, ভালো মাছ হইলে আর কি খুব জোর করে মাছ দিয়ে দেয়। তো উনি আর কি মাছ পথে মাছগুলো নিয়ে আবার বাসায় এনে দিয়ে গেছে। তখন আমি নাস্তা খাই। তো নাস্তা খাওয়া শেষ করে মাছগুলো এইভাবে প্যাকেট করলাম। কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ রান্না করার জন্য নিলাম। তো যেগুলো রেখে দিয়েছি এভাবে একটা পলিতে আর কি 10-15টা করে মাছ রেখে তারপরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। সবগুলো প্যাকেট একটা প্যাকেটের ভিতরে দিয়ে তো ফ্রিজে রাখবো। আসলে সময়ের অভাবে আর কি মাছ সবগুলো কাটা হয় নাই। সকালে আমার একা হাতের উপরে অনেক কাজ করতে হয়। তো এই মাছ সবগুলো কাটলে অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি যেগুলো রান্না করব সে পরিমাণে আর কি রেখে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। যখন আবার রান্না করব, যেদিন রান্না করব ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কেটে রান্না করতে পারবো। এই ট্যাংরা মাছ কাটতে আমার অল্প একটু সময় লাগে। আসলে আমি মাছ মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি কাটতে পারি। নিজের ডোল নিজে পিটাই, কেউ তো পিটানোর নাই। তো কি করব, লম্বা ডিপ ফ্রিজে রেখে দিতে চেয়েছিলাম, তো ওখানে আসলে এলোমেলো আছে, জায়গা নেই। তো এই যে নতুন বড় ডিপ ফ্রিজটাই রাখলাম। এখানে কোরবানির মাংস আমার একদম নিচের অংশে পড়ে আছে। এই যে উপরের অংশ যা আছে দেখা যায়, এই সবগুলোই আমাদের দারোয়ান যে আছে, বাড়ির দারোয়ানের বউ এনে রেখে গেছে। ওনাদের ফ্রিজে নাকি অনেক মাছ মাংস আছে, জায়গা হয় না। তো উনি জানে আমার নতুন ফ্রিজ কিনা হয়েছে, অনেক বড় ফ্রিজ। সেজন্য খালা আমার অনুরোধ করে আর কি, খালা আমার এই মাছের মাংসের পোলটাগুলো একটু রাখেন। তো রাতে এনে দিয়ে গেছে, কি করব, আবদার রাখতে হয় মাঝে মধ্যে। তো রাখলাম। তো এই তো আমি সব কিছু গুছিয়ে এখন আগে সব গোছাবো। ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, বিছনাপাতি সব কিছু গোছাই তারপর মাছগুলো কেটে নেব। নাস্তা খাওয়ার টেবিলেই নাস্তা খাইতেছি আর ভাবতেছি আজকে কি রান্না করব। আসলে আমরা গৃহিণীরা সবাই একই রকম, একই ধাঁচের। আমার মনে হয় আমার মতো সবারই একই রকম রোগ। সকাল থেকে শুরু হয় দুপুরে কি রান্না করব, দুপুরে কি দিয়ে কার মন কিভাবে জয় করব। দুপুরটা শেষ হলে আবার কিন্তু বিকেলে নাস্তা খাওয়ার একটা টেনশন আমাদের সবারই থেকেই যায়। আসলে আমরা মেয়েরা কিন্তু অনেক পেরেশানিতে সংসার জীবন করি, সংসার করতে হয়। এটা সব পুরুষেরা বুঝে না। কিছু পুরুষ বুঝে, কিছু পুরুষেরা বুঝে না। তো কি করব, দিন তো চালিয়ে নিতে হয় এইভাবে। সংসার জীবনটা বড় কঠিন, সহজ করে নিতে হয় আর কি, মনকে বুঝিয়ে সুঝিয়ে। আসলে কিন্তু অনেক কঠিন আছে। তো আমি রাতে কিছু কাপড় বলতে এখানে বিছানার চাদর দিয়ে দিচ্ছি। সবসময় কিন্তু এখন ওয়াশিং মেশিনটা রাতে চালাই। আমাদের রাতে খাওয়া টাওয়া সব শেষ করে তারপর মেশিনে কাপড় থাকলে আমি দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আর কি ঘুমাই থাকি। সকালে নামাজ পড়তে যখন উঠি, হয় আমার হাজব্যান্ড না হয় আমি আর কি মেশিন থেকে কাপড়গুলো নেড়ে দিই বারান্দায় এনে। ওয়াশিং মেশিনের কাপড় তো বেশিক্ষণ রোদে দিয়ে রাখতে হয় না। আর সকালে যে সুন্দর একটা রোদ আসে বারান্দায়, ওই রোদ্রেই কিন্তু হালকা ভিজা কাপড় চোপড় সব শুকিয়ে যায়। তো এই যে এই কাপড়গুলো, বিছানার চাদরগুলো আমি সুন্দর করে ভাঁজ করে যেখানকারটা সেখানে রেখে দিব। এই যে চাদরের সাথে চাদরের কাভারগুলো এইভাবে একসাথে রাখলে আর খোঁজাখুঁজি করতে হয় না। যখন দরকার একসাথে এইভাবে টেনে বের করে নিয়ে বিছানো যায়। আসলে যে কোনো কাজে একটু মনোযোগ দিয়ে গুছিয়ে করলে অভ্যাসে পরিণত হয়ে যায়।
তো ঘরটা ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেটুকু আমার করা দরকার আমি সবগুলো করে গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। এর মধ্যে কিন্তু আমাদের কাজের খালা চলে আসবে। ওনার কাজ ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, টেবিল এগুলো একটু আবার সুন্দর করে মুছে পরিষ্কার করা। তো আমি রান্নাঘরে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটু গরুর মাংস নিয়েছি আর কি। এবারের মাংস আমরা ছোট ছোট প্যাকেট করে নিয়েছি, সেজন্য মাংস এক প্যাকেটে কম, এক প্যাকেটে একটু বেশি, হালকা 19-20 থাকে আর কি। আমার হাজব্যান্ড একদম মাংসের পাশে বসে বসে আমার ছেলেকে দেখিয়ে দিয়েছে। আমার 2 ছেলে মাংস প্যাকেট করে, তো অল্প অল্প করে মাংস প্যাকেট করছে আর কি। এবারে তো ছোট একটা প্যাকেট বের করে নিয়েছি। ওরা তো আর এই ট্যাংরা মাছ খাবে না, তো ওদের জন্য মাংস একটু কষিয়ে সুন্দর করে ভুনা করে নিব। আর ট্যাংরা মাছ দিয়ে অল্প কয়েকটা দিয়ে ধুন্দুল রান্না করব। আর কয়েকটা মাছ আমার পছন্দ মতো আর কি একটু ঝাল বেশি দিয়ে ভুনা করব। এই তো গরুর মাংস চুলার আঁচ কমিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে ট্যাংরা মাছ ভুনা বসিয়ে দিয়েছি। এখানে টমেটো ছাড়াই এই মাছগুলো ভুনা করতেছি। এই তো ওনার জন্য কয়েকটা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে হালকা জাল দিয়ে আর কি রান্না বসিয়ে দিয়েছি। মাছ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে মাছগুলো উঠিয়ে রেখে তারপর ধুন্দুল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই তো আমার পছন্দ মতো একটু ঝাল দিয়ে ট্যাংরা মাছ ভুনা করতেছি। তো এখান থেকেও ওনাকে দিব, আমার হাজব্যান্ডকে দিব, উপর থেকে মাছ দিব, ঝোল দিব না। ওনার একটু সমস্যা আছে, সেজন্য তেল ঝোল মশলা একটু কম খেতে হয়, তাহলে ওনার শরীরটা একটু ভালো থাকে। আসলে অনেক কিছু ভাবনা চিন্তা করে এখন রান্না করতে হয়, হুট করে যেটা সেটা দিয়ে আগের মতো আর খাওয়া হয় না, ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। তো আমার বারান্দায় ধনিয়া পাতা গাছ আছে, ওখান থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো মাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, রান্না যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম আছিল, এই জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। তো এই তো দুপুরে খাওয়ার জন্য যা যা রান্না করলাম। কোরবান আসলে আমার বাসায় আমার মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়, আমার ছোট ছেলেকে নিয়েও একটু সমস্যায় পড়ছিলাম। তো ইনশাল্লাহ ও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো এখনও আমার মেয়েটা ঠিক হয় না। কোরবানের অনেক পরে কিন্তু কোরবানের মাংস খায়, একদম সাথে সাথে কয়েকদিন 1-2 সপ্তাহ ও কোরবানের মাংস খেতে পারে না। তো সেজন্য অল্প করে মুরগির মাংস 2টা আলুর সাথে দিয়ে আর কি রান্না করে নিয়েছি, ও খেতে পারবে। তো এই তো গরুর মাংস কষিয়ে এভাবে রেখে দিয়েছি, রাতে এগুলো পেঁয়াজ বেশি করে দিয়ে বাগার দিয়ে দিব। যেহেতু আমার বড় ছেলে আমার বৌমা দুপুরে বাসায় খাওয়া পড়ে না, ওদের দুপুরে খাওয়া বাহিরেই খায় আর কি, অফিসে খায়। তো ওরা যখন রাতে বাসায় আসবে তো তাজা তাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসগুলো বাগার দিলে আর কি খেতে ভালো লাগবে। তো আমরা সবাই মিলে একসাথে খাবো। এখানে বিকেলে খাওয়ার জন্য আর কি সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য পাস্তা রান্না করতেছি। একদম শর্টকাটে 2টা ডিম ভেঙে সুন্দর করে এই পাস্তাগুলো রান্না করতেছি। আসলে দুপুরে খাওয়ার পর বিকেলে কি খাবো, এই তো একটা টেনশন সব সময় থেকে যায় মাথায়। তো যখন যেটা হাতের কাছে থাকে রান্না করে দেই, সবাই মিলে একসাথে খাই আর কি। এই তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।